আমি এই মুহূর্তে আছি পটিয়া কুড়িগ্রাম হাজিপাড়া নৌসাবার বাড়িতে। ওনার ছেলে লোকমান আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্য। আমি তার পরিবারের সাথে এখন কথা বলবো, সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত সদস্য যারা আছেন, আমি আজকে এসেছি চট্টগ্রাম প্রবাসী ক্লাবের একজন সদস্য। ওনার বাড়ি হচ্ছে জিরি, পটিয়া জিরি কুড়িগ্রাম। নূর হোসেনের সন্তান জনাব মোহাম্মদ লোকমান, তিনি সৌদি আরব জেদ্দাতেই থাকতেন। আজকে 10-12 দিন আগে হঠাৎ দোকান বাঁধ থেকেই স্ট্রোক করে উনি মাটিতে পড়ে যান। ওখান থেকে ওনার যারা আশেপাশে ছিলেন তারা জেদ্দার একটি মেডিকেল হসপিটালে ভর্তি করিয়ে দেন। চিকিৎসা চলতেছিল। সেই আনুষঙ্গিকে ওখানে আমাদের আরেকজন সদস্য জনাব জসিম ভাই, উনি আমাদের যোগাযোগ করেন। উনি লোকমানের প্রবাসী ক্লাব থেকে যাওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি যখন দৌড়ঝাঁপ করতেছিলাম, হঠাৎ কাল রাত্রে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এই দুনিয়ার ত্যাগ করে। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমি এখানে এসে জানলাম গতকাল ওনার শ্বশুর যিনি আছেন উনি ইন্তেকাল করেছেন। ওনার ফ্যামিলিতে আমাদের লোকমান ভাইয়ের যিনি ওয়াইফ, ওনার মন অত্যন্ত ভারাক্রান্ত। একদিকে বাপ হারালেন, আজকে আরেকদিকে স্বামী হারালেন। তো আমরা চট্টগ্রাম প্রবাসী ক্লাব থেকে ওনার পরিবারে এসেছি। এসে আমি ওনার সম্বন্ধী জনাব আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলেছি। ওনার 3টা সন্তান, বড় সন্তান এবছর পরীক্ষা দিবে। কত বছর বয়স আব্বু তোমার? এই আমার সামনে আছে ওনার বড় ছেলে, 3টে ছেলে, আর 2টা ছেলে আছে, আর একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটি গুম, ছেলেগুলো বুঝতে পারতেছে না, তারা দূরদূরি করতেছে। একটু দেখতে পারবো তোমার ভাইকে? একটু নিয়ে আসো তো ছোটো ভাইকে, ছোটো মেয়েকে। আর উনি হচ্ছেন আমাদের আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাই, এই যে এই ছেলেটা আমাদের লোকমান ভাইয়ের ছোট ছেলে। আব্বু তুমি কেমন আছো? ভালো 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 আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ছেলে মাশাল্লাহ। তারা 2 ভাই, আরেক ভাই ওখানে ছোটো ছেলে খেলতেছে। তো আমাদের আবুল হোসেন ভাইয়ের কাছে আমি এখানে এসেছি, আবুল হোসেন ভাইয়ের দেখা পেয়েছি। আমার কথা হচ্ছে, আমরা প্রবাসী ক্লাব থেকে আপনার যে বোনের স্বামীকে আনার জন্য আমরা একদম প্রত্যেক কাজ করব। আমরা ডকুমেন্টারি যতগুলো কাজ আছে সবগুলো করব। সৌদি আরব জেদ্দা থেকে বিনা পয়সায় বাংলাদেশে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা সবগুলো ব্যবস্থা নিব, সবগুলো করব। সেক্ষেত্রে আপনি আমাদেরকে দয়া করে, আমি যখন আপনার কাছ থেকে এই যেসব ডকুমেন্ট চাইব সেই ডকুমেন্টগুলো দিবেন এবং আমাদের প্রবাসী ক্লাব উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কিছু বলার তো নাই। আপনার কালকে আপনার আব্বাও চলে গেছেন, ছোট বোনের স্বামী ইন্তেকাল করেছে। এখন আমরাও চাচ্ছি যদি এরকম কিছু হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা যদি এরকম আমরা আশা করতে চাচ্ছি চট্টগ্রাম প্রবাসী ক্লাব থেকে যদি এরকম কিছু আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার ছোটো বাগিনা এরও বাপের একটু চেহারাটা দেখবে। ছোটো 3-4 জন আছে, 4 জন, 3 ভাই 1 বোন। এদেরকে কি তাহলে অনেক দোয়া হবে ইনশাল্লাহ। আমরাও চাই এটা এরকম কিছু হোক। আমরা যতটুকু চেষ্টা করবো, আমাদের যতটুকু ডকুমেন্ট আছে ভাই আছে দেওয়ার চেষ্টা করবো। যদি পারে তো আলহামদুলিল্লাহ ভালো আমরা চাচ্ছি ইনশাল্লাহ। আবুল হোসেন ভাই আপনার ছোটো ভাই আছে, আমি ওনার সাথে যোগাযোগ করে কীভাবে এই দেশ ইনশাল্লাহ বিনা পয়সায় সব বাংলাদেশ সরকারিভাবে সরকারের পক্ষ থেকে এবং আমাদের চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে আপনাদের বোন জামাইকে, আমাদের সদস্য লোকমান ভাইকে দেশে আনার জন্য করব এবং আমরা সব ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। হয়তো এর পরবর্তী যদি কোনো হয়, এটা এরপরও আপনাদের পরিবারের, এটা হচ্ছে আপনাদের পরিবারের সিদ্ধান্ত কি ওখানে করবেন নাকি দেশে আনবেন। ইনশাআল্লাহ যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। ওখানে কেন আমরা তো সংসদে এখন ডকুমেন্ট এবং ওর কিছু লেনদেন হয়ে আসে, ওখানে যাওয়া আসা বা ওদের যে কাগজপত্র ডকুমেন্ট এসে যেগুলো প্রবলেম, যেগুলো আমরা সলভ করতে পারতেছি না এখান থেকে। ওখানে যাওয়ারও সুযোগ নাই, আসারও সুযোগ নাই। এটা বাংলাদেশ যাইতাম। ঠিক আছে আবুল হোসেন ভাই, এগুলো আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আমাদের প্রবাসী সংগঠন থেকে আমাদের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আমি আপনাদের বাসায় এসেছি। আমি এটা অবশ্যই করব। আপনাদের যেসব ডকুমেন্টারি সমস্যা আছে সেগুলো আমি সমাধান করব। সরকারিভাবে যেগুলো করতে হয় আমি করব ইনশাআল্লাহ। আমি লোকমান ভাইকে দেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।
চিটেঙ্গা ভাষা হই ওয়া মুরব্বী আছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের হামুলদি যারা সদস্য হারার এবং যারা প্রবাসী হারা চেয়ারম্যান অর্ডার হলে শুধু হারা তো সদস্য না পারার যেন ধরুন আজকে আমাদের এই যে লোকমান ভাই আমাদের অ্যাক্টিভ সদস্য না অ্যাক্টিভ সদস্য বলতে যিনি আমাদের সদস্য টাকা দিয়েছেন সদস্য যেটা আমাদের একটা ফি আছে নির্ধারিত এবং মাসিক চাঁদা যিনি চালান তিনি হচ্ছেন আমাদের অ্যাক্টিভ সদস্য অথচ উনি আমাদের অ্যাক্টিভ সদস্য না এরপরও চট্টগ্রাম প্রবাসী ক্লাব মানবতার খাতিরে এই রমজানে আমাদের চেয়ারম্যানের নির্দেশনায় আমি এখানে এসেছি ওনার লাশ বিদেশ থেকে আনার জন্য ব্যবস্থা করার জন্য তো আমাদের প্রবাসী ক্লাবের কাজ হচ্ছে আপনার কি করা এই যারা দেশের বাইরে আছে কোনো রকম বিপদে পড়লে সাহায্য করা যারা যারা আইনিভাবে সাহায্য চায় তাদেরকে আইনিভাবে সহায়তা করি আমরা আমাদের রেগুলার অ্যাডভাইজার আছে আর যারা আপনার চিকিৎসার এই জাতীয় সেবা দেওয়া হয় আমাদের ক্লাব থেকে এবং যারা বিধবা আছেন আমরা অনেক বিধবাকে এখন কি দিই মৃত্যুর পরে বিধবাকে আমরা বিধবাকালীন ভাতাও দিই হ্যাঁ তাদের সন্তানকে শিক্ষা ব্যবস্থা করে দিই শিক্ষা বৃত্তি দিই পঙ্গু ভাতা দিই প্রতিবন্ধী ভাতা দিই প্রবাসীদের সন্তানদের যারা প্রতিবন্ধী আছে পঙ্গু আছে তাদেরকে আমরা তা ভাতা দিই এবং সরকারি যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা কি করে দিই ব্যবস্থা করে দিই এই যে এসব ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রবাসী ক্লাবের কাজ রমজানের মধ্যে আমরা ইফতারি দিলাম যেসব অনেক প্রবাসী আছে যারা কি করে আপনার মুখে বলতে পারে না অভাবের মধ্যে আছে তাদেরকে আমরা আবুল হোসেন ভাই এই বছর আমরা একটা আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে একটা কাজ করেছি যে যেসব প্রবাসী মুখে বলতে পারে না দেশে এসে বিপদ আছে বলো আমাদের সাথে গোপনে যোগাযোগ করতে আমরা গোপনে ওকে মাসের যে এগুলো লাগে মুদি বাজার লাগে ইফতার সামগ্রী লাগে সেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের প্রবাসী ক্লাবের কাজ আর্থিক সবগুলোর কাজ তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আসি থাকবো ইনশাল্লাহ প্রবাসীদের সাথে আসসালামু আলাইকুম